ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ 8.4 সূত্র দুটো দিয়ে দিয়েছি। এক্স মানে মাত্রা যদি 3 থাকে এবং 3টে চলমান রাশি থাকে তাদের উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। 2 নম্বর প্রশ্ন, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয় তবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু 3xy/z। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু 3xy/z। 1 নম্বর প্রশ্ন দিয়েছি, এখানে কি দিয়েছি না আমাকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলাম, যেহেতু মাইনাস 3bকে কিউ করলে মাইনাস 27b কিউ হবে, মাইনাস 1কে কিউ করলে মাইনাস 1 হবে। এইভাবে সূত্রতেও বসিয়ে দিলাম। দেখছি আমি এটা গুণ করে আমি 18ab পাচ্ছি। তাহলে আমার কি সূত্রে আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z। তাহলে আমি সূত্র বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স হলো। তাহলে আমি এটা কী পেলাম, এবার সলভ করে নিলাম। সলভ করতে আমি এটা অ্যান্সার পেলাম। আর একটা কোশ্চেন 2 নম্বর কোশ্চেন দিয়েছে যে এটা কিউ প্লাস কিউ, তাহলে আমি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ যদি ধরে নিই তাহলে আমার কী হবে, আগে আমি দেখব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। দেখলাম যোগ করে আমি 0 পাচ্ছি। তাহলে আমার যখন 0 হবে তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু 3xy/z, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 তাহলে আমি এখানে সূত্রে বসিয়ে দিচ্ছি। কী করছি না 3x ইন্টু ওয়াই ইন্টু জেড গুণ হয়ে গেল। আর একটা কোশ্চেন আছে, এটাকেও আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি, কী করেছি, এ স্কোয়ারের কিউ মানে 6 প্লাস আমি দেখছি 18কে কোনো সংখ্যাকে কী করলে 18 পাবো না। তাহলে আমি কী করব, আমি 27 নিচ্ছি। তাহলে 27 এরকম আমি করলে ঘনমূল করলে কী হবে, 3a পাবো। 27 কিউকে ঘনমূল করলে 3a পাচ্ছি। তাহলে এ স্কোয়ারকে কিউ করলাম, 3a এটা 27কে করলাম, আর 125 হচ্ছে 5 কিউ। তাহলে আমি যেহেতু 27 নিয়েছি প্লাস 27 নিয়েছি তাহলে আমার 27 কিউ করে মাইনাস করে দিতে হয়েছে, আর মাইনাস এটা করে দিলাম। এবার আমি কী করলাম, এই অবধি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ হয়ে গেল, আর এটা আমার 45 কিউ। 45 কিউকে আমি সূত্রে ফেলে কী হয়ে যাবে, 3 ইন্টু এ স্কোয়ার মানে এক্স, ওয়াই হচ্ছে 3a ইন্টু জেড হচ্ছে 5, আমি গুণ করে 45 কিউ পেয়ে গেল। তাহলে আমার সূত্র পড়ে গেল। তাহলে আমার কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হলো। এটাকে গুণ করে আমি এটা উত্তর পেলাম, উৎপাদক বিশ্লেষণ। আর একটা করে দিচ্ছি, পি কিউ প্লাস 1/পি কিউ প্লাস 26-এর 27, 26-এর 27। তাহলে আমার কী হবে, পি কিউ প্লাস 1/পি কিউ, 26-এর 27 আমি ঘনমূল করতে পারছি না, আমি কি করলাম 27 নিলাম, মাইনাস 1/27 যেহেতু নিয়েছি তাহলে প্লাস 1/27 করবো, দিলে প্লাস 26/27। তাহলে মাইনাস 1/27কে আমি জেড কিউ করছি, তাহলে পি কিউ প্লাস 1/পি কিউ প্লাস 1/-3 আর এটা যোগ করলে আমি 1 পাচ্ছি, 27/27 মানে 1। তাহলে আমার কী হলো, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3 ইন্টু পি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, কাটাকুটি করলে আমি কী পেয়ে যাচ্ছি, প্লাস 1 পেয়ে যাচ্ছি সূত্রে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। সমাধান করলাম, সমাধান করে আমি কী করলাম, পি প্লাস 1/p মাইনাস 1/3
ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p² মাইনাস 8/9, এটা সমাধান করলাম 1/9 মাইনাস 1 করলে মাইনাস 8/9 প্লাস 1/3p প্লাস p/3, এটা হচ্ছে অ্যান্সার। এই অবধি আমার উৎপাদক বিশ্লেষণ থাকলো।